যাচ্ছিলাম আজ একটু মাছ ধরতে, হাতে ছিপ রয়েছে দেখে বুঝতেই পারছো, কিন্তু যে পাকামো মারতে মারতে যাচ্ছি চারজনে একটা বাইকে। তো সরি ফর দিস, একটু দেখে নিয়েছিলাম রোডে সেরকম কোনো গাড়ি ছিল না বলে একটু ক্লিপ নেওয়ার জন্য এটা করা। গ্রামগঞ্জের ছেলে মাছ ধরার অভ্যাসটা আছে ভালোই বলতে পারো, ধরতে পারুক আর না পারুক। তো গিয়ে পৌঁছালাম এই পুকুরটায়, এটা একটা দাদার পুকুর, বাড়ি থেকে ওই 3-4 কিলোমিটারের দূরত্ব। এটা নিজেদেরই পুকুর এবং নিজেরাই মাছ চাষ করে। যেহেতু নিজেদের পুকুর, আশপাশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রেখেছে, কিন্তু এদিকে আকাশ তো ময়লা করে আসছে, কখন যে ঢেলে দেবে তার কোনো ঠিক নেই। এবং ওপর দাঁড়িয়ে আমরা গবেষণা করে নিচ্ছিলাম যে কে কীভাবে কোন দিকটায় বসবো যেখানে এসে মাছটা টোপগুলো টপাটপ করে গিলবে। এদিকে আমি অলরেডি সেই লেভেলের একটা এক্সাইটমেন্ট নিয়ে ছিপটা ফেলেই দিলাম, কখন ফাতনাটা চুবিয়ে নিয়ে যাবে তার অপেক্ষা করছি। এদিকে মাথার মধ্যে নানান রকম চিন্তা আসছে, ভাবছি যে এত বড় একটা মাছ খেলো, যে মাছটাকে তুলতে গিয়ে হয়তো জলে আমিই পড়ে গেলাম, কিন্তু যাই হোক মাছটা তুলে নিয়ে বাড়ি যাবোই। সবশেষে যেটা ঘটলো, 2 ঘন্টা বসে থাকার পর কারোর ছিপে একটা মাছ খায়নি। কারণ একটাই, ওই দাদা পরে হাসতে হাসতে বললো যে এই মাছগুলোকে প্রত্যেকদিন বস্তা বস্তা খাবার দিই আমরা। বোঝো কাণ্ড, ওরা রয়েছেই রাজার হালে, ওরা কেন ভিখারির মতো আমাদের টোপ গিলতে আসবে ভাই। চলো ফেরা যাক, টাইমটা ভালো পাস হলো, সেলুনেও যেতে হবে। সেলুন থেকে বাড়ি ফিরে এসে দেখি এই ম্যাডাম মাথায় দড়ি ফড়ি বেঁধে রেখে বসে রয়েছে। জিজ্ঞেস করাই বললো মাথা যন্ত্রণা করছে, তাই ওর এই কাণ্ড। আর এদিকে তাকিয়ে দেখি মা রান্না করছে গরম গরম বেসমের বড়া, যেটা আমার খুব একটা ফেভারিট খাবার, আর যেটা রান্নার সময় গরম গরম আমি 2-1টা তুলে হাতে খাবোই। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে বেসমের বড়া, উফ, জাস্ট অসাধারণ লাগে। চলো কথা না বাড়িয়ে গরম গরম বড়াটা হাতে তুলে নিই। এবার বড়াটা হাত থেকে মুখে, মুখ থেকে পেটে এবং পেট থেকে কোথায় যাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তারপর সেটা খেতে আমি ব্যস্ত হয়ে গেছিলাম, যেটা হয় আর কি, গরম গরম জিনিস পুরো খাওয়ার ফিল নিচ্ছিলাম, যেটা হাতে রাখা যাচ্ছিল না, মুখেও রাখা যাচ্ছিল না, কিন্তু তারই মাঝে সব জায়গাতে রেখে মুখবিবরে ঢুকিয়ে প্যাল প্যাল করে গিলছিলাম। আর ক্যামেরাটি ধরে রেখেছিল এবং ভিডিও রেকর্ডিং করতে সাহায্য করছিল আমার একমাত্র ওয়াইফ, যাকে ভিডিও করতে দিলে ভিডিওতে আমার মাথা মুন্ডুলে সবটাই কাটা পড়ে। আর এরকমই একটা ক্যামেরাম্যানের রিকোয়ারমেন্ট ছিল আমার অনেক দিন ধরে। সত্যি জীবনে এরকম একটা ক্যামেরাম্যান পেয়ে আমি অনেক খুশি। তারপর দেখুন এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে আমার মাথা মুন্ডু বাদ দিয়ে হাতের বেদনাটা আমাকে আবার খেতে দিল, যে আমি খাচ্ছি তুমিও খাও। আসলে অপরান্ত ভালোবাসা থাকলে যা হয়। তো বেদনা খেতে খেতে আমি ওকে বোঝাচ্ছিলাম মাথা মুন্ডু বাদ না দিয়ে ভিডিওর দিকে তাকিয়ে মস্তিষ্ক ঠান্ডাটাকে কীভাবে ভিডিও রেকর্ডিং করা যায়। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভালো ভিডিও বা শর্টসের সাথে। টাটা।